বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। সোমবার বিকেলে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রকে অস্থিতিশীল ও অকার্যকর করার পাশাপাশি জনমনে ভয়ভীতি সৃষ্টির লক্ষ্যে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠনের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে সরকারের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। এদিকে বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহির আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ বা তাদের পক্ষে কেউ মিছিল মিটিং করলে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। আরো জানাচ্ছেন মহসিন কবির। শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত হয়। সোমবার বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এতে বলা হয়, রাষ্ট্রকে অস্থিতিশীল ও অকার্যকর করার পাশাপাশি জনমনে ভয়ভীতি সৃষ্টির লক্ষ্যে সন্ত্রাসী সংগঠনের মতো আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অপরাধমূলক কর্মকাণ্ডের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ কারণে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ সালের ১৮ এর এক ধারার প্রদত্ত ক্ষমতা বলে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভা সমাবেশ, মিছিল মিটিং, গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে যাবতীয় প্রচার প্রচারণা নিষিদ্ধ ঘোষণা করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে অবিলম্বে এই প্রজ্ঞাপন কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়। এদিকে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আওয়ামী লীগ কিংবা তাদের পক্ষে কেউ প্রচার প্রচারণা চালালে ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ করে বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রটোকলের বাইরে অবৈধভাবে কিছু ব্যবহার করে বিদেশে গিয়েছেন কিনা সেটি তদন্ত করে দেখা হচ্ছে। আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে আপনাদের যে এখন মানে নজরদারিটা কি থাকবে? আইন যেটা হয়েছে ওইটার আমরা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হলো আমাদের। অনেকগুলি মিছিলের কথা বললেন, তা আমরা সাথে সাথে অ্যাকশন নিয়ে নিব। ছিলেন সেই সময় মহামান্য প্রেসিডেন্ট, সবার ক্ষেত্রে কি সব আইন প্রযোজ্য কিনা আমি তো জানি না। এখন তার কাছে পাসপোর্টটা রাখাটা তার বৈধ ছিল কিনা অবৈধ কিনা ছিল, ওটা ইনভেস্টিগেশন কমিটি দেখবে। এ সময় এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে পুনর্গঠনের কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না বলেও সিদ্ধান্তের কথা জানান তিনি। র্যাব এই পুনর্গঠন কিভাবে হবে, এটা এই নামে থাকবে কিনা, এই ড্রেস থাকবে কিনা, বা এই ফোর্স থাকবে কিনা, বা কিভাবে অর্গানাইজ হবে, এই জন্য আমরা একটা কমিটি করে দিয়ে দিচ্ছি। ওইটা একজন উপদেষ্টার নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে এবং কয়েকটা বাহিনীর হেডদের এটা মেম্বার করে দেওয়া হয়েছে। কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না, বাট এপি ব্যাটালিয়নের হাতে থাকবে। এপি ব্যাটালিয়নের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট। পোশাক শ্রমিকদের বেতন ভাতা ঈদুল আজহার আগে পরিশোধ করতে মালিকদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শ্রমিকদের অবৈধ দাবির বিষয়টি বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।